কারখানায় গলিত লোহা পড়ে আহতদের চিকিৎসার দায় নিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। প্রতিবাদে আহত শ্রমিকদের পরিবারকে সঙ্গে নিয়ে বাঁকুড়ার বর্জরায় চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। কারখানার গলিত লোহা পড়ে আহত শ্রমিকের চিকিৎসার আর্থিক দায়ভার বহন না করার অভিযোগ তুলে এবার আহত শ্রমিকদের পরিবারকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামল বিজেপি। আহত শ্রমিকদের পরিবারগুলিকে সঙ্গে নিয়ে এদিন বর্জরা চৌরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। কারখানা কর্তৃপক্ষ আর্থিক দায়ভার বহন না করলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। গত 6 জুলাই বাঁকুড়ার বর্জরা ব্লকের ঘুটগড়িয়া শিল্প তালুকে একটি বেসরকারি ফেরো এলয় কারখানায় চুল্লি থেকে গলিত লোহা পড়ে গুরুতর জখম হন ওই কারখানায় কর্মরত 9 জন শ্রমিক। আহতদের প্রথমে বর্জরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহত শ্রমিকরা। আহত শ্রমিকদের পরিবারের দাবি, বেসরকারি হাসপাতালে আহত শ্রমিকদের চিকিৎসা চললেও চিকিৎসার খরচ দিতে চাইছে না সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ। শ্রমিক পরিবারদের এই অভিযোগকে সামনে রেখে আজ আন্দোলনে নামে বিজেপি কর্মীরা আহত শ্রমিকদের পরিবারগুলিকে সঙ্গে নিয়ে আজ বর্জরা বাজারে মিছিল করে চৌরাস্তা মোড় হাজির হয়। সেখানে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের অঙ্গুলি হেলনেই আহত শ্রমিকদের প্রতি বঞ্চনা করছে কারখানা কর্তৃপক্ষ। বিধায়ক বিজেপির অভিযোগ অস্বীকার করেছে। ব্যুরো রিপোর্ট, আসানসোল এক্সপ্রেস। তারিখে এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যেখানে 9 জন শ্রমিক আহত। বেসরকারি কারখানা অর্জুন দাস অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, একটা লোহা তৈরির কারখানা, সেখানে কিন্তু দুর্ঘটনাটা ঘটেছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বিবেকানন্দ হসপিটালে, একটা বেসরকারি হসপিটালে তাদেরকে স্থানান্তরিত করা হয়। ইএসআই পিএফ কিচ্ছু ছিল না, কিন্তু সেখানে সঠিক ট্রিটমেন্ট হচ্ছিল। তার দাবিতেই আজকে আমাদের এই আন্দোলন। শ্রমিকরা সঠিক চিকিৎসা পাবে কি করে? এমএলএর অঙ্গুলি হিলনে কারখানার মালিক তার পরিচালনা করছে, কারখানার মালিককে চেপে রেখেছে। কারখানার মালিক এমএলএ এবং ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, যার কোটি টাকার অট্টালিকা, প্রাসাদসম অট্টালিকা, সেই অট্টালিকা বানিয়েছে কাদের টাকাতে? এই তো সমস্ত শ্রমিকদের টাকা থেকে। সেই শ্রমিকদের টাকা থেকে সেই অট্টালিকা বানিয়ে আজকে সেই কারখানা কর্তৃপক্ষ বলছে যে আমি নাকি বকেয়া বিল মেটাতে পারবো না। বারবার ধরে শ্রমিক পরিবারগুলিকে চাপ সৃষ্টি করা হচ্ছে যে আপনাদের পেশেন্টগুলোকে বার করে দিচ্ছি, এবং তাদেরকে বার করে দেওয়া হচ্ছে। তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে না, তাদেরকে বার করে দেওয়া হচ্ছে। পরিবারগুলিকে এমনকি রুমে চাবি দিয়ে রাখা হচ্ছে। এগুলো কি ধরনের বিচার? এমএলএ সাহেব দেখতে পাচ্ছেন না? ওনার অঙ্গুলি হিল না এইসব ঘটনা ঘটছে। আজকে খবর পাচ্ছি চৌমাথার মোড়ে বিজেপির তো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তাদের পরিবারকে জিজ্ঞাসা করতে যায় না অ্যাক্সিডেন্টে তারা কোথায় ছিল এবং হাসপাতালে ডে বাই ডে খোঁজ কারা নিয়েছিল, সেটা না দিকে ওদের শুধু যে তৃণমূলের নামে বদনাম করে একটা অভ্যাস হয়ে গেছে। এটা আমি আগেও বলেছি। তা আমরা যেটা বলতে চাই, 4 জনকে রিলিজ দিয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ডে বাই ডে আমরা যোগাযোগ রেখেছি। ডিএম, এসপি বাঁকুড়া, আইসি বর্জরা, বিডিও বর্জরা, এনাদের সঙ্গে যোগাযোগের পেশেন্ট পার্টি এবং পেশেন্টের সঙ্গে আমরা সবাই বর্জরা এমএলএ এবং ঘুটগড়িয়া প্রধান, তার সঙ্গে রাজেশ, তার সঙ্গে বাপ্পা, সবাই একটু যে সহযোগিতা করে তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। এই মুহূর্তে আমাদের কাছে খবর আছে বিজেপি রাস্তা অবরোধ করে টোকেন ডেপুটেশন দিচ্ছে আর কি, নামটা পূরণের জন্য। সস্তায় খবর করার জন্য বিজেপি রাস্তায় নেমে এ কাজ করছে। একবার দয়া করে জিজ্ঞেস করুন মানুষের পাশে কারা আছে, তৃণমূল কংগ্রেস আছে না নাই? পেশেন্ট পার্টি, পেশেন্ট দিকে জিজ্ঞেস করুন এবং ওখানে কর্তৃপক্ষ যারা চিকিৎসা করে তাদের একবার দয়া করে জিজ্ঞেস করুন। তাই বন্ধু, প্রলোভনে কান দিবেন না।